সবার জীবনেই কিছু স্মৃতি থাকে যা মোছা যায় না, ভোলা যায় না। আজকে ভিডিওটি শেয়ার করে রাখা স্মৃতি হিসাবে রাখার জন্য। এমন কিছু মুহূর্ত আছে, স্মৃতি আছে যা কখনোই ভুলতে পারবো না। যখন আমি গিয়েছিলাম তখন বাবা-মার সাথে ছিল, হাসব্যান্ড, ছেলে-মেয়ে ছিল। হয়তোবা একদিন আমরা এই ৫ জনের ভিতরে কোনো না কোনো একদিন একজন করে হারিয়ে যাব। তবে সবাই তো আর একসঙ্গে যাব না। সেজন্য স্মৃতি হিসাবে ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করে রাখলাম। যদিও অনেক দিন আগের এই ভিডিওটা, তারপরেও টেনে অল্প অল্প করে ভিডিওটা চ্যানেলে আপলোড করে রাখছি। মোবাইলে বেশি দিন থাকতে থাকতে ভিডিও যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু মেমোরি ফুল হয়ে যায়, তখন আর ভিডিও করা যায় না। আমার মোবাইলেও এমনই একটি অবস্থা হয়েছে, এখন যদি আমি ডিলিট না করি তাহলে আর কোনো ভিডিও করতে পারছি না। তাই ভাবলাম এই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে রাখি। ভবিষ্যতে কেউ না কেউ স্মৃতি হিসাবের জন্য যদি মনে পড়ে যায় তাহলে ভিডিওটা যেন অন করে দেখতে পারে। ভিডিওতে আমরা ৫ জন ছিলাম। ৫ জন না, ৬ জন ছিলাম। বাবা, মা, ছেলে, মেয়ে, হাসব্যান্ড, আমি। ৬ জনের ভিতরে একজন হারিয়ে গিয়েছে। আমার বাবা এই পৃথিবীতে এখন আর নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। অনেক স্মৃতি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছিলাম। মানে উঠিয়ে রেখেছিলাম। কেন জানি না, যখনই ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার বাবা ছিল। আমি কখনো জানতাম না যে আমার বাবাই সর্বপ্রথম হারিয়ে যাবে। আমার মার কিন্তু এই ঘোরাঘুরির মধ্যে ভিডিওতে আমার মা কোনো এক জায়গায় হয়তো অল্প অল্প আছে। লং ভিডিওর মাধ্যমেই ভিডিওর ভিতরে দেখলাম আমার বাবার ভিডিওগুলি সবচেয়ে বেশি। আমি নিজেও জানি না যে কখন উঠিয়েছি, কখন এই শুধু বাবাকে ভিডিও করেছি, সেটা আসলে আমি নিজেও বুঝতে পারিনি বা নিজেও জানি না। মনের অজান্তেই হোক আর যেভাবেই হোক, আমার বাবার স্মৃতিগুলো এই জাফলংয়ে যাওয়ার পর বেশি। এই ছিল আমার সাথে লাস্ট টাইমের। এরপর আর কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি বা আমার এখানে আর কখনো আসেনি আমার বাবা। তাই ভাবলাম অনেক স্মৃতি, অনেক ভালো ভালো মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে আছে। তাই আপনাদের সাথে ভিডিওর আকারে শেয়ার করে রাখলাম। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, একটি লাইক দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করলে অল বাটন ক্লিক করে রাখবেন। জাফলংয়ে যারা গিয়েছেন এই জায়গাগুলি আপনারা অবশ্যই চিনেন। খুব পরিচিত এবং অনেক সুন্দর একটি জায়গা। অনেক ঘোরাঘুরি খেয়েছি, অনেক কিছু খেয়েছি আমরা। আমাদের সাথে আমার বাবাও সব কিছু খেয়েছে। বাচ্চারা যা খেয়েছে, চিপস থেকে শুরু করে সব কিছু, আচার আমার বাবাও খেয়েছে। কখনো আসলে বাচ্চাদের মতো এইভাবে আনন্দ করে খাওয়া-দাওয়া করে নাই। এটাই ছিল মনে হয় লাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য, অনেক কিছু স্মরণীয় করে রাখার জন্য আমার বাবার কিছু কর্মকাণ্ড। এত আনন্দ আর এত ফুর্তি কখনো করে নাই। এত খাওয়া-দাওয়া কখনো করে নাই। যখনই আনন্দ ফুর্তি করেছিল আমার মা নিজেই বলেছিল, "কী শুরু করছেন বাচ্চাদের মতো? খাওয়া আর খাওয়া। এত আনন্দ, এত হাসাহাসি আর এত খাওয়া, এটা কি জীবনের শেষ খাওয়া খাইতেছেন?" আমার মা আমার বাসায় এই পেয়ারা এগুলি দিয়েছিলাম, বাচ্চাদের মতো খাচ্ছিল। তখন আমার মা বলছিল, "আমার খুব ভয় লাগে। আপনি কেন এভাবে খাইতেছেন বা এভাবে মজা করতেছেন? আনন্দ করা খাওয়া ভালো, কিন্তু আমার কেন জানি না ভয় লাগতেছে।" তখন আসলে হাসাহাসি করে বলছিল, "আমার জন্য আনছে, আমি খাবো না? সে খাবো, ঘুরবো, আনন্দ করব।" তো বেড়াতে অনেক জায়গায় গিয়েছে, কখনো আসলে এইভাবে মন খুলে হাসতে দেখি নাই, খেতে আমি দেখি নাই। চিপস পর্যন্ত খেয়েছে, আমার বাবা কখনো চিপস খায় নাই। এই ভিডিওর মাধ্যমে আসলে এমন স্মৃতি আছে যেগুলি আসলে সবসময় দেখতে মন চায়। আমি যখনই ভয়েস দিতে আসি, অনেক ভিডিও করি। আমার যেহেতু বিভিন্ন ধরনের চ্যানেল আছে, শর্ট ভিডিও, রেসিপি করি, ব্লগ ভিডিও বানাই। যখনই আমি ভয়েস দিতে আসি তখনই আমার কেন জানি না ওই স্মৃতিগুলি
দেখার জন্য আসলে ঢুকে যাই। তখন আর ভয়েস দিতেও মন চায় না বা ভিডিও করতে মন চায় না। ভিডিও থাকলেও সেগুলি এডিট করতেও মন চায় না। শুধু আমি কি করি, এই স্মৃতিগুলি দেখার জন্য এই ভিডিওটা অন করি। দেখতে, 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 দেখতে একটা পর্যায়ে কোন জায়গায় যেন আমি হারিয়ে যাই। অচেন দেশে আমি চলে যাই। মানে তখন আর আমি আমার ভিতরে থাকি না। তখন কিভাবে চলে গেল বাবা আমাদের মাঝ থেকে? একদিন হয়তোবা মাও চলে যাবে, আমিও একদিন চলে যাব। একজন, একজন করে সবাই একদিন না একদিন চলে যেতে হবে। দুনিয়ার নিয়ম রীতি আল্লাহ তাআলা এইভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। একদিন না একদিন যেতে হবে সেইভাবেই নির্ধারণ করেছেন। সেজন্য আসলে এই ভিডিওটা আপলোড করে রাখা, কোনো না কোনো একদিন যখন একজন, একজন করে চলে যাবে, এই ভিডিওর মাধ্যমে যারা থাকবে তারা যেন দেখতে পারে। মোবাইলে অনেক বড়, বড় ভিডিও আছে, সেজন্য মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা আসলে আমি টেনে, টেনে হচ্ছে শর্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। কয়েক ঘন্টা আমি ভিডিও করেছিলাম, যেহেতু অনেক জায়গায় গিয়েছি, চা বাগান থেকে শুরু করে আম জাফলংয়ের এদিকে যে পাহাড় থাকে ওইখান থেকে শুরু করে এই যে পাথরের জায়গাটা, এখানে ছিলাম অনেকক্ষণ। তারপরে এটা থেকে আমরা মার্কেটে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। কারণ হচ্ছে সকাল ভোর থেকে একবারে রাত ৯টা-১০টা পর্যন্ত শুধু ঘোরাঘুরি অবস্থায় আমরা ছিলাম এবং ঘোরাঘুরি করেছি, খেয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া আমরা সুস্থতার সহিত গিয়েছি, আবার সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পেরেছিলাম। সেজন্য আলহামদুলিল্লাহ। যদি ঘুরতে না যেতাম, বাবা না আসতো, হয়তোবা এই স্মৃতিটুকুও থাকতো না। স্মৃতিটুকু করে রাখার জন্যে অনেক কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করা আছে। এখানে পানিটা এতটা সুন্দর ছিল, এই পানিটা খাওয়াও যায়। ফিল্টারিং করা ছিল পানি। যেহেতু পাথর ছিল অনেকগুলি, পানিটা ফিল্টারিং করা ছিল। এই পানি খেলে নদীর পানির মতো লাগে না, খুবই স্বাদের ছিল, মিষ্টি পানি ছিল এটা। যারা এখানে যান বা গোসল করেন, পানিটা কেমন ঠান্ডা বা খেতে ভালো, অনেকেই খায় না। তো এখানে কুলি করেছিলাম, পানিটা মানে কোনো গন্ধও ছিল না, আবার খেতে যে বিস্বাদ সেটাও ছিল না, অনেক স্বাদ ছিল। মানে পানিটা যেরকম সেম এরকম। আল্লাহর কত বড় কুদরত! এখানে পাথরগুলি কখনো আম কেউ রাখে নাই। এখানে পাথর এমনি, এমনি জন্ম হয়, বড় হয়, অনেকগুলি বেড়ে যায়। যত পাথর এখান থেকে ওঠানো হোক না কেন, আবার সেম পাথরগুলি এখানে থেকে যায়। পাথর কিন্তু কোনো না কোনোভাবে উঠানো হচ্ছে, কিন্তু পাথর এখান থেকে কমে যায় না। আল্লাহর কত বড় লীলা-খেলা, কুদরতের যে রহমত! মানে আমরা যদি ভ্রমণ না করতাম, না যেতাম, না ঘোরাঘুরি করতাম, তাহলে কিন্তু আমরা কেউ উপলব্ধি করতে পারতাম না। আল্লাহ সৃষ্টি জগতে আমাদের জন্য কত কিছু না সৃষ্টি করে রেখেছেন বোঝার জন্য, দেখার জন্য। এই যে পাথর, অনেক পাথর ওঠানো হয়, কিন্তু পাথর এখান থেকে কেউ কমাতে পারে না। আল্লাহর রহমত আর কুদরত ছাড়া এটা সম্ভবই ছিল না। পাথর এখানে জন্ম হচ্ছে, পাথর ওঠানো হচ্ছে, প্রচুর পাথর এখানে জন্ম হচ্ছে, বড় হচ্ছে। মানে কি বলবো, এখানে যাওয়ার পর মনটা অন্যরকম হয়ে যায়। মনে যত ধরনের কষ্ট আঘাত থাকুক না কেন, ঘুরে আসতে পারেন, অনেকটাই আরাম এবং শান্তি ফিল করতে পারবেন। এতটাই ভালো লেগেছিল, মন খুলে হাসতে আপনার মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও করতে মন চাইবে, ছবি তুলতে মন চাইবে, এমনই একটি জায়গা। যারা ভ্রমণ করতে ভীষণ পছন্দ করেন, তারা আশা করছি এই জায়গা অলরেডি ঘুরে ফেলেছেন। আমরাও সৌভাগ্য হয়েছিল মা-বাবা আসার পর ভাবলাম যে ঠিক আছে, ঘোরার মতো যেই জায়গা আছে আমরা ঘুরে আসি। এখানে পানির স্রোত এত বেশি ছিল যা অন্য পাশে যাওয়া যাচ্ছিল না। চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। আর অন্যদিকে একটা মহিলা নামছিল, তখন স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। বাচ্চা-কাচ্চারা খুব সাবধানে যদি না রাখা হয়, তাহলে কিন্তু স্রোতে কোথায় নিয়ে যাবে কেউ টেরও পাবে না। এত স্রোত ছিল, দেখুন ক্যামেরাতে বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক বেশি স্রোত